কথাই বলে যে রাধে এসে চুলও বাঁধে। কথাটার মধ্যে অনেক কিছুই লুকিয়ে থাকে। শুধু রান্নাবান্না দিয়ে তো আর হয় না, রান্নার পাশাপাশি অনেক কাজ থাকে। যার সংসারটা যেমন বা সংসারের মানুষজন যেমন, তার সংসারে তেমন কাজের চাপ থাকে, কারোর কম কারোর বেশি। তবে প্রত্যেকটা মেয়েরই সকাল থেকে দুপুর পর্যন্ত একটা দৌড়ঝাঁপের মধ্যে যায়। খাওয়া দাওয়া থেকে শুরু করে রান্না বান্না, থালা বাসন পরিষ্কার করা, সব মিলিয়ে অনেকটা টানাপোড়েন হয়ে যায় বা অনেক তাড়াহুড়ো লেগে যায়। প্রত্যেকদিন রান্নাবান্নার ভিডিও শেয়ার করি, তো আজকে ভাবলাম একটা ভিডিও শেয়ার করি যার মধ্যে আমার টুকরো টুকরো অনেক কাজ থাকবে সকাল থেকে দুপুর পর্যন্ত। কোনো দিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে খেয়ে নিয়ে তারপরে অন্য কাজ করি, আবার কোনো দিনও কিছু কাজ গুছিয়ে রেখে তারপরে এসে খেতে বসি। যেদিন দেখি ঘরটা অতিরিক্ত বেশি অগোছালো আছে, তো সেদিন কিছুটা কাজ গুছিয়ে রেখে তবেই খেতে বসি। কেননা এই ঘর অগোছালো রাখলে বা চারিদিকটা অগোছালো দেখালে মনের মধ্যে একটা অশান্তি কাজ করে। কখন সব গুছিয়ে ফ্রেশ হবো তারপরে খাবো, যতই খিদে পাক তখন কিন্তু গলা দিয়ে কোনো খাবার আমার নামতেই চায় না, মনে হয় আগে গুছিয়ে নিই। তবে সব সময় এমনটা হয় না, কিছু সময়ের ব্যতিক্রমও হয়। তো খেয়ে দিয়ে ওই পাশের ঘরটাকে একটু গুছিয়ে নিয়ে এই পাশের ঘরটা গুছিয়েছিলাম। আর যেহেতু আমার ওপেন কিচেন, সেহেতু ওই পাশের ঘরের সমস্ত ফার্নিচার সবসময় তেল চিপচিপে হয়ে থাকে। প্রতিদিনই ক্লিন করতে হয়, না হলে পরে দেখা যায় কি অনেক বেশি তেল চিপচিপ করে বা ডিপ ক্লিন করতে লাগে, তখন কিন্তু আর ভালো লাগে না। সেই কারণে প্রতিদিন যতটা পারি ততটা গুছিয়ে রাখি বা পরিষ্কার করে রাখি। তো সমস্ত কাজ গুছিয়ে এদিকে এসে দেখলাম যে সিঙ্কের পাশে এত পরিমাণ সব কাপ বা হাঁড়িকুড়ি আছে যেগুলো একদম অগোছালো বা এলোমেলো হয়ে পড়ে আছে। ওইগুলো আগে পরিষ্কার করে নিয়ে দেন অন্য কাজে হাত দেবো। মানে ওইটা দেখলেই যেন মাথাটা আরও ঘুরে যায় যে কখন জায়গাটাকে ক্লিন করব। পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে কাজ করতে নিজের মনটাও ভালো লাগে, কাজ করার একটা অন্যরকম এনার্জি পাওয়া যায়। এই সমস্যা শুধু আমার একার নয়, এরকম সমস্যা অনেকেরই আছে যে পরিষ্কার পরিচ্ছন্ন না দেখলে যেন মাথাটা কেমন ঘুরে যায় বা মেজাজটা বেশি খিটখিটে হয়ে যায়। শীতের সময় যখন মিটুলি হতো তখন এখানে আমি কয়েকটা পাকা মিটুলি ছড়িয়ে দিয়েছিলাম। যেহেতু এখানে জলের ট্যাপটা আছে, সেই কারণে ওখানে একটা ছোট্ট পুঁইশাক গাছ হয়েছিল এবং সেই ছোট্ট গাছটা এখন অনেকটা বড় হয়ে গেছে। দুজনেরই যত্নে অনেক বড় হয়েছে। আমি বারবার বলতাম যে গাছটাকে ঠিকঠাক করে রেখো, কারণ আমার খুব ভালো লাগে বাড়িতে একটা যে কোনো সবজির গাছ থাকবে, যখন ইচ্ছে তখন সেটাকে কেটে রান্না করা যায়, বেশ ভালোই লাগে। তো এদিকে পুঁই শাক দিয়ে আর কুমড়ো দিয়ে রান্না করবো বলে কয়েকটা ডোকা কেটে এনেছিলাম। তো যত কাটা হবে ততই তো বাড়বে, আর একটা পুঁই শাক গাছে এত বড় একটা গাছ হয়ে গেছে, মানে চারিদিকে মনে হয় যেন কতটা গাছ আমি লাগিয়েছি। চারিদিকে পড়ে থাকা ছোটো ছোটো গাছগুলোকে গুছিয়ে রেখে আমি এদিকে তরকারিগুলো কুটে নিচ্ছিলাম, যেহেতু রান্নার সময় যাতে খুব বেশি তাড়াহুড়ো না লাগে সেই কারণে আগে কিছু কাজ গুছিয়ে রাখছিলাম। অনেক সময় দেখা যায় মানে একদিকে তরকারি কাটছে, একদিকে ভাত হচ্ছে বা আর একটা তরকারি হচ্ছে, এরকম সময় ভীষণ বিরক্ত লাগে। রান্নাটাও মনের মতো করে করা যায় না, কোনটা আগে করব কোনটা পরে করব এরকম অবস্থা হয়। হ্যাঁ, যেই দিন হয়তো তাড়াহুড়ো করে রান্না বসাতে হয় সেই দিন এমনটা হয়। হাতে সময় নিয়ে বেছে কুটে রান্না করলে রান্নাটা বেশ অল্প সময়ের মধ্যে হয়েও যায়। আর দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম টুম দিয়ে সন্ধ্যাবেলা গেছিলাম একটু ঘুমাতে। নতুন একটা ছোট গ্রোসারি মল ওপেন হয়েছে যেটার নাম হচ্ছে আপনা মার্ট। তো ওখানে একটু গেছিলাম, তো ওখান থেকে ফিরে এসে সন্ধ্যায় একটু চা খেলাম। সন্ধ্যাটা যদি চা না খাওয়া হয় সেই সন্ধ্যাটা আমার কাছে সন্ধ্যা মনে হয় না, মনে হয় যেন আমি অসুস্থ হয়ে শুয়ে আছি, মনে হয় এনার্জি নেই, তাই জন্য আজকে আমার চা খাওয়া হয়নি বা বানানোর ভয়তে খাওয়া হয়নি, এরকম মনে হয়। প্রত্যেকটা দিন চা সাথে না থাকলে কিছুই ভালো লাগে না। তো এই ছিল আমার গোটা একটা দিন। সব কিছু তো আর একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা যায় না, যতটা পেরেছি ততটাই করেছি।